তো আজকে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো প্রমাণটা আমরা দুইভাবে করব। তো দেখে নাও কিভাবে করব। প্রথমে আচ্ছা এটাতে নর্মাল নিয়মে করি। আচ্ছা আমাদেরকে কি প্রমাণ করতে হবে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে। বা তুমি এভাবে বলতে পারো যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। অনেক জায়গায় এরকম করেও লেখা থাকে, সেটা সমস্যা নেই, দুটো জিনিসই একই, জাস্ট কট স্কোয়ার থিটাকে ওই পারে গিয়ে লিখছি প্লাস আকারে। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করব? তো প্রথমে আমরা দেখব লেফট হ্যান্ড সাইডে কি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এখন আচ্ছা কোসেক থিটার ভ্যালু কি? কোসেক থিটার ভ্যালু কি? কোসেক থিটার ভ্যালু হচ্ছে, দেখো কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। আর সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়, পি বাই এইচ হয় সাইন থিটা মানে, রাইট? সাইন থিটা মানে পি বাই এইচ হয়। তাহলে কোসেক থিটা উল্টো হলে কি হয়ে যাবে? কোসেক থিটা হলো হচ্ছে এইচ বাই পি। আর কট থিটা মানে কি? কট থিটা কি? কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো। আর ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে কট থিটা কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে বি বাই পি হয়ে যাবে, রাইট? তাহলে বি বাই পি আর এদিকে এইচ বাই পি। কোসেক থিটা হচ্ছে এইচ বাই পি আর এটা হচ্ছে বি বাই পি। বুঝতে পারলে? তাহলে দেখো জিনিসটা, তাহলে আমরা কোসেক থিটা জায়গায় কি লিখবো? এইচ বাই পি হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার তার স্কোয়ার মাইনাস কট থিটা মানে কি? বেস বাই পারপেন্ডিকুলার তার স্কোয়ার। এবার দেখো এখানে কি চলে আসছে, এটা মানে কি? এটা মানে হাইপোটেনিউজ স্কোয়ার বাই পারপেন্ডিকুলার স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার বাই পারপেন্ডিকুলার স্কোয়ার। এখন দুটোতেই পারপেন্ডিকুলার পি স্কোয়ার নিচের সেম রয়েছে, মানে পি স্কোয়ার এখানে চলে এলো এলসিএম আকার। তাহলে যেহেতু দুটোর কমন জিনিস রয়েছে তার মানে উপরে যা আছে বসে গেল, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা পাইথাগোরাস থিওরামটা মনে আছে তো? পাইথাগোরাস থিওরামে কি ছিল? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার, মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিউজ স্কোয়ার। এটা তো ছিল। আচ্ছা আমরা কি এটা কিভাবে লিখতে পারি না? সুতরাং পি স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস বেস প্লাস বি স্কোয়ারকে ওদিকে নিয়ে চলে যায়, মানে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এটাকে তো আমরা এভাবে লিখতে পারি পাইথাগোরাস থিওরাম অনুসারে। তাহলে এখানেও দেখো এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানেও দেখো এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এই ভ্যালুটা আমি পুট করে দিই, পি স্কোয়ার মানে পারপেন্ডিকুলার স্কোয়ার বাই পারপেন্ডিকুলার স্কোয়ার, দেখি perpendicular square is equal to hypotenuse square minus b square according to কি পাইথাগোরাস থিওরাম, রাইট? পিটি সংক্ষেপে লিখছি। তাহলে পি স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো 1। তাহলে এইটা ইজ ইকাল টু 1, প্রমাণ হয়ে গেল, প্রুভড, রাইট? যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে প্রুভ হয়ে গেল, আশা করছি দেখতে পাচ্ছ। তাহলে এবার এই অঙ্কটাকে আমরা আরেকটা মেথডে প্রুভ করব। কিভাবে? দেখো তাহলে এই অঙ্কটাকে আমরা আরেকটা মেথডে প্রুভ করব। কিভাবে? এটা তো দেখতে পেলে, আরেকটা ভাবে দেখো। আচ্ছা তোমরা তো নিশ্চয়ই জানো কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। আর কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। আর ট্যান থিটার ভ্যালু কি? ট্যান থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, মানে 1 বাই সাইন থিটা বাই কস থিটা, মানে উল্টে গেলে হয়ে যায় কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটার ভ্যালু হচ্ছে কি? কস থিটা বাই সাইন থিটা। আর কোসেক থিটার ভ্যালু হচ্ছে 1 বাই সাইন থিটা। এটা তো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে জিনিসটা কি? তাহলে দেখো যে আমাদেরকে কি প্রুভ করতে চাই? কোসেক থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আচ্ছা কোসেক থিটার ভ্যালু হচ্ছে 1 বাই সাইন থিটা, আর যেহেতু কোসেক স্কয়ার থিটা আছে তাহলে 1 বাই সাইন থিটা হোল স্কয়ার মাইনাস কট থিটার ভ্যালু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর এটার কট স্কয়ার থিটা আছে মানে এটার হোল স্কয়ার। তাহলে দেখো 1 বাই সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। দেখো দুটোরই নিচে সাইন স্কয়ার থিটা আছে, তাহলে সাইন স্কয়ার থিটা এলসিএম হয়ে গেল সেম কমন। তাহলে দুটোরই কমন রয়েছে, তার মানে এখানে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা বসে গেল। এখন কালকে একটা প্রুভ করেছিলাম, সেটা মনে আছে নিশ্চয় তোমাদের, যে কি সাইন স্কয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা প্রুভ করেছিলাম কালকে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটাকে আমি এখানে রেখে দিলাম, আর কি করলাম প্লাস কস স্কোয়ার থিটাকে আমি ওই পারে নিয়ে চলে গেলাম, মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নিলাম। মানে দেখো সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি পড়ে আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এটার ভ্যালু কত হচ্ছে, কেটে কেটে গেলে 1। তাহলে দেখো প্রুভড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, রাইট। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও প্রুভ হয়ে গেল।